ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সেবারে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটা এভাবেই শুরু করতে হলো। তো আম কাটছি, দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, তো বিকেলে ভালো দিয়ে একটা আম কাটি। তো ওই দেখো দুটো আম নিয়েছি, আর এখানে থালাও নিয়ে নিয়েছি। তো আম কাটবো। এই আম বেশি খেলে না ঘুম পায়, জানো? বেশি আম খাওয়া ভালো না। ভেবেছিলাম 3টে কাটবো, তোমাদের দাদাভাই থাকলে খাওয়া হয়ে যেত, কিন্তু এখন তোমার দাদাভাই নেই। তো তাই ভাবলাম কি, চলো দুটো আমি কেটে নিই। মা তো যা খাবে, ঠুকে ঠুকে যা খাবে, আমাকে যেতে হবে। তো চলো আজকে বিকেল থেকে কি করব না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আম কেটে নিয়েছি। এই দেখো দুটো আম, তো হয়ে দুটো আম, 3টে আম বললাম তো আগে, কিন্তু কাটিয়ে গেলো। দাদাভাই আসলে ভাবলাম কি কেটে দেবো। তো এই যে চলো নিয়ে যাই। এই ঘরে না দরজাটা লাগিয়ে দিতে হবে, কারণ কেন বলো তো, বিশাল মানে হাওয়াতে না খালি ধপাস ধপাস করে এ পাশটা ফাঁকা, তো ওই জন্য আরও বেশি আর কি আওয়াজ হয়। আর এটা এই বেশি আওয়াজ হলে তো এটা তো ভেঙে যাবে বলো। তো চলো এই যে কিনে নিয়েছি। রাতে বিকেলবেলাতে দেখো দেখছি দিদি নাম্বার 1। আজকে আমি একজন চিনি ইউটিউবার, সে এসেছে। তোমাদের দাদাভাই আসার সময় বললো যে ফুচকা খাবে, তো আমি বললাম যে হ্যাঁ খাবো। তো দেখো সেই জন্য নিয়ে এসেছে, থালার মধ্যে বেড়েও নিয়েছি। সব কিছু দেখে পুরো জিভে জল চলে আসছে না। তো যাই হোক, তারপরে বললো যে ডিমের পোচ খাবো, একটু করো না। তো সেই জন্য দেখো 4টে ডিম নিয়ে এসেছি। তোমার দাদাভাইয়ের 2টো, আর আমার একটা, আর মায়ের একটা। দেখো ডিম সেদ্ধ করছে এখানে, ঠিক আছে। আলু দেখো কেটে দিয়েছি এখানে। এখানে দেখিয়ে দিই, মশলাও করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা, জিরা, লঙ্কা, টমেটো, ঠিক আছে, 2 কোয়া রসুন সব দিয়েছি। আর এখানে আছে পাস্তা তরকারি, ঠিক আছে। সাইডে আছে ভাত। সকাল হয়ে গেছে, সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত দেখিয়ে দিই, ডিম সেদ্ধ করছি, ডিমের তরকারি করবো, আর পাস্তা তরকারি করেছি। তোমার দাদাভাই নিচে গেছে, ও পুজো দিচ্ছে, ঠিক আছে। পুজো দেবে, তো স্নান করে গেল পুজো দিতে। আর আমি এখানে রান্না করছি ডিমের সব তরকারি করে, ডিমের তরকারি করে নিই, তারপরে কথা বলছি। ডিম দেখো সেদ্ধ করে ছুলে নিয়েছে এখানে। এখানে আলু দেখো ভেজে নিচ্ছি, ঠিক আছে। কড়াইতে দেখো ডিম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে ডিমটা দিয়েছি, তাতে না কালারটা সুন্দর হয়, ঠিক আছে। এখানে দেখো আলু ভেজে নামিয়ে রেখেছি। মশলা কষিয়ে আলু দেখো দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটলে তারপরে ডিমগুলো দেবো। ডিমের কালারগুলো দারুণ এসছে না কালারটা। রান্না প্রায় শেষের দিকে, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার জলটা ফুটলে তারপরে ডিমটা হচ্ছে দেবো। ওখানে দেখছি আমার শাশুড়ি কোথায়, তো মা নেই, মা গেল একটু নিচে গেল। তো চলো জলটা ফুটলে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে রান্না। তো চলো এক এক করে তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি গুছিয়ে তত তাড়াতাড়ি হয়ে যাবে। রাখা এবার বেরোবো, যত ঠিক হয়ে যাবে ভাতটা বেড়ে দিয়ে আগে। এখানে দেখো টিফিন দিয়ে দিয়েছি, ভাত, মাছ তরকারি, ঠিক আছে। আর এখানে দেখো ডিমের তরকারি। তো চলো প্যাক করি। আকাশ দেখো, আবার মেঘ হয়ে গেছে আকাশে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে একদম, তারপরে আবার দেখো মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে, দেখেছো।
দেখো তখন বোঝা যাচ্ছিল না বৃষ্টি হয়েছে, এখন দেখো বৃষ্টি, দেখো সে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। তখন তোমাদের দেখিয়ে দিলাম যে বৃষ্টি পড়ছিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 3টার দিকে। আমার শাশুড়ি ডাকলো, তারপরে আমার শাশুড়ি ডেকেছে, আমি উঠলাম, উঠে তারপরে ভাত খেলাম। ভাত খেয়ে ঘর মুছেছি, সিঁড়ি মুছলাম, কারণ কালকে বৃহস্পতিবার। তো সিঁড়ি ঘরটারগুলো তো নোংরা হয়ে থাকে, সব সিঁড়ি ঘরটা সপ্তাহে একদিন মুছি, আর ঘর তো রোজই দুবেলা করে মোছা হয়। তো ওই জন্য সিঁড়ি ঘরটা কালকে বৃহস্পতিবার সকালে সময় পাবো না, কারণ কালকে আমাবতী ছাড়ছে। আজকে বুধবার, তো আজকে রাত 3টেতে মনে হয় ছেড়ে যাবে আমাবতী। তো কালকে ধোয়া মোছা সব আছে, তো সেই জন্য সকালবেলা আমি সিঁড়ি মোছার সময় পাবো না, সেই জন্য মুছে রেখেছি। তারপরে মুখ ধুয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু বসলাম, কারণ বাইরে না দারুণ একটা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে। বৃষ্টি হওয়ার পরে হাওয়াটা দারুণ লাগছে। তারপরে রোদ উঠেছে, মানে কী বলবো, এখন কটা বাজে, 4:30 বাজে। 4:30টার সময় মানে রোদ কি তোমাদের দেখাবো, বুঝতে পারছো না কি, দেখো হচ্ছে বিশাল রোদ আর কি বাইরে। তো যাই হোক একটু পরে দেখিয়ে দেবো। তো রেডি হয়ে এখানে একটু আসলাম, ভাবলাম যে একটু মাকে ফোন করি। তো দেখি আমার মা কী করছে, তাই আসলাম। আর না উপরে না সবেদা, এই যে সবেদা গাছ, মাঝখানে একদিন তোমার দাদাভাই ইয়ে করেছে, ঝাঁকিয়েছে গাছটাকে, দেখছে কি টপটপ করে সব সবেদাগুলো পড়েছে। তো যাই হোক নিচে বর্দি ভাইতে দিয়েছে, আর উপরে হচ্ছে আমাদের দিয়েছে। তো সে ছিল কটা, তো সেটা আজকে পুজো দিয়েছে, পুজো দিয়ে রয়েছে ফ্রিজে, এখনও খাইনি। ও আসুক, তারপরে আমার শাশুড়ি মা তো খায় না, ওই খায় আর হচ্ছে আমি খাই। তো আমি একা খাবো, তো আসুক, তারপরে ও আর আমি একসাথে খাবো, তাই ভেবেছি, সেই জন্যই রাখা রয়েছে। দেখি রাত্রেবেলাতে সন্ধ্যার সময় কী খাই। আর রাতের জন্য ভাত রয়েছে জানো, অত মানে সকালে ধরো মুড়ি খেয়েছি, মানে 5 তরকারি করেছি, তো সেই জন্য না মানে মুড়ি দেখে আমার আর লোভ আমি সামলাতে পারলাম না, ওই বাচ্চাকে যদি মুড়ি দিয়ে খাইতে, সেই জন্য সকালবেলা মুড়ি খেয়েছি, এখন ভাত খেলাম। তো সকালে যে ভাতটা, আমিও ভাত খাইনি সকালে, আমার শাশুড়ি মাও খাইনি, তো সেই রয়েছে ভাত, দুজনের ভাত রয়েছে। আমি রাতে কী করবো তাই ভাবছি, রাতে যদি ভাতগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো হলো কেলো। আর আর আমার ঠান্ডা লেগেছে জানো, কালকে তোমাদের দেখিয়েছি না যে আম খেয়েছি, ফ্রিজ থেকে বের করেই মানে সঙ্গে সঙ্গে কেটে খেলাম, আমার ঠান্ডা লেগেছে, আমার নাক টানছি। রাতে এসি চালিয়েছে, আমি এসিতে শুতেই পাচ্ছি না, আমি বলছি একটু বন্ধ করো, আমার ভালো লাগছে না। তো তারপরে তারপর বন্ধ করেছে, আমার ঠান্ডা লেগে গেছে কালকে আম খেয়ে। আমি হচ্ছে এই কান ধরেছি, ফ্রিজ থেকে বের করে আমি সঙ্গে সঙ্গে করবো, ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে তারপরে আমি খাবো। তো তাই এখানে বসে আছি, বেশ ভালো লাগছে, আবহাওয়াটা বেশ ভালো। তো দেখি মাকে ফোন করি। আকাশটা দেখো কি দারুণ লাগছে, আর রোদও তেমন, দেখেছো বৃষ্টি হওয়ার পর রোদ দেখো, এই রোদ আর এই বৃষ্টি, আবার দেবে কিছুক্ষণ পর, আবার আকাশ মেঘ হয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশটা দারুণ লাগছে। বিকেলবেলা বসে বসে দেখো আমার শাশুড়ি দিদি নাম্বার 1 দেখছিল, সঙ্গে আমিও দেখছিলাম, বেশ ভালো লাগে। তারপর তোমার দাদাভাই চলে এসেছিলো, তারপরে মা খেয়েছি মুড়ি, 3জনে মিলে খেলাম। তারপর দেখো তোমাদের দাদাভাই এনেছে পাঁপড়, সেটাও 3জনে মিলে খেয়েছি। পাঁপড়টা তো না দারুণ ছিল। টিভি চলছিল, তো সেটাই আর কি, সাউন্ডটা মিউট করলাম না, ধরো কপিরাইট চলে আসবে, সেই জন্য। তোমার দাদাভাই এসে খেয়ে আবার ও গেল জল আনতে, জল ছিল না, জল শেষ হয়ে গেছিলো, তো জল আনতে গেল। রাতে ভাত আছে, আর কিছুই করব না, তো ভাত আছে আর যে তরকারি দিয়ে আমরা খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে, তোমরা জানো। চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে, তো তোমার সবাইকে রাখতে, বাই বাই, গুড নাইট।